এই রাষ্ট্রকে গড়ে তোলার যে ম্যান্ডেটটা বর্তমানে দিচ্ছেন না, তার এই ম্যান্ডেট নিয়ে যারা কোশ্চেন তুলছেন, আমরা মনে করি যে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, তারা শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করেছেন। আমরা মনে করি যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ফেলা হয়, তাহলে আসলে বাংলাদেশের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। আমরা কখনোই চাই না যে আসলে এই ধরনের কোনো পরিস্থিতিতে বাংলাদেশ পড়ুক। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে আঞ্চলিক পরাশক্তির যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে। সেই আধিপত্যর সাথে যারা সম্পৃক্ত হয়ে আমাদের বিচার সংস্কারের কে পেছনে ফেলে যারা শুধুমাত্র নির্বাচনকেই যারা ফোকাস করছে, আমরা মনে করব যে তাদেরকে জনগণ চিনে রাখবে এবং তাদেরকে মনে রাখবে। এবং আমরা মনে করি যে এখন বর্তমানে ক্ষমতা কিন্তু সরকারের হাতে না, এখন ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হাতে না, এখন কিন্তু ক্ষমতা জনগণের হাতে। এখন যেই ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে যেই ক্ষমতায় আসতে যাবে, ক্ষমতা কিন্তু জনগণের হাতেই আছে। সুতরাং জনগণ কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার কারণে রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া যে ব্যাহত হলো, কাদের কারণে এই ধরনের প্রক্রিয়া ব্যাহত হয়েছে সেটাও কিন্তু জনগণ চিহ্নিত করে রাখে। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল তারা অবশ্যই বিচার এবং সংস্কারের প্রক্রিয়ার জন্য তারা দাবি করে এবং সেই অনুযায়ী যেন তারা সরকারের প্রতি যেন তারা চাপ প্রয়োগ করে। শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচন আমরা অবশ্যই চাই, কিন্তু সেটা অবশ্যই বিচার এবং সংস্কারের পরে, এর আগে না। এখানে একটা 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 ব্যাপার একটু add করবো। বারবারই দেখা যাচ্ছে যখনই আমাদের বিচারের ব্যবস্থার ব্যাপারটা সংস্কারের ব্যাপারগুলো আসতেছে, যে একটা একটা দল বারবারই এই জিনিসগুলোকে ঘোলা করতে চাচ্ছে। আমরা যখনই নয়া বন্দোবস্ত নিয়ে নয়া বন্দোবস্তর আলাপটা দিচ্ছি, নয়া বন্দোবস্তের জন্য আমরা কাজ করে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে যে একটা দল পুরনো ফ্যাসিবাজ বন্দোবস্ত যেটা আছে এই ফ্যাসিজমটাকে আবার আনার জন্য নাড়াচাড়া দিয়ে আসতেছে। প্রতিবারই দেখা যায় রাষ্ট্রের আসলে যেসব মৌলিক ইস্যুগুলো থাকে, সংস্কার থাকবে, বিচার ব্যবস্থা, এগুলোকে খোলা করে নতুন নতুন ইস্যু ক্রিয়েট করা হচ্ছে, যেন আমাদের মানুষের দৃষ্টিভঙ্গি চাওয়া পাওয়া জিনিসগুলোকে একটু ঘুরিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা এই টাইপের কর্মকাণ্ডগুলোকে ঘোর নিন্দা প্রকাশ করতেছি। আর আমরা পাশাপাশি আমরা নর্মালি এই জিনিসটা বলতে চাচ্ছি, যারা খুব অল্প সময়ের জন্য ক্ষণিকের সময়ের জন্য এই ঘোলা করতে চাচ্ছেন, মানুষ, আমাদের কাছে মনে হয় মানুষের জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে ওরা সদা জাগ্রত আছে, ওরা দেখছে ব্যাপারগুলো কী ঘটতেছে। আবার যদি মানুষ প্রয়োজনে, আবার দেশের প্রয়োজনে মানুষ আবার রাস্তায় নামতে পারে, অবশ্যই নর্মালি হচ্ছে এই যে জেনজিরা আবার মানবিক প্রয়োজনে, দেশের সার্বভৌমত্বের প্রয়োজনে আবার রাস্তায় নামতে প্রস্তুত থাকবে। কিন্তু আমি অন্যান্য যারা দল আছে তাদেরকে, আমার কাছে মনে হয় জুলাইয়ের যারা ঐক্য বা শক্তিরা, তাদের মধ্যে মতৈক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্ন, বিচার ব্যবস্থার প্রশ্ন তারা সবাই এক। আমরা ঘোষণাপত্রের ব্যাপারেও তারা সবাই এক। আমরা আশাবাদী অবশ্যই জাতীয় এসব খুব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে তারা একমত আসবেন, একটা প্ল্যাটফর্মে আসবেন। থ্যাংক ইউ।